অবশেষে ধরা দিলেন লতিফ সিদ্দিকী। আত্মসমর্পণের পর ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়ার মামলায় গ্রেপ্তার দেখিয়ে কারাগারে। মানবতা বিরোধী অপরাধের চূড়ান্ত রায় রিভিউর আবেদন করা যাবে। কাদের মোল্লার রায় পুনর্বিবেচনার আবেদনের পূর্ণাঙ্গ খারিজাদেশ প্রকাশ। সার্ক শীর্ষ সম্মেলন কাল শুরু। কাঠমান্ডুতে শীর্ষ নেতারা, পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠক। যাত্রী ও পণ্য পরিবহনে রেল ও সড়ক পথে যোগাযোগের দুটি চুক্তি হচ্ছে না। বিদ্যুৎ জ্বালানির সাফল্যে ঢুকেছে ব্যর্থতা ও গোজামিল, বলছেন বিশেষজ্ঞরা। অপচয় ও দুর্নীতি রোধে অচিরেই প্রিপেড মিটার, বললেন মন্ত্রী। শুভেচ্ছা, আমন্ত্রণ দেশ সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি মেহেরে খোদা। বলছিলাম একেএস টিএমটি বার সংবাদ শিরোনাম, এবার নিয়ে যাব পুরো সংবাদে। আত্মসমর্পণের পর ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়ার মামলায় আব্দুল লতিফ সিদ্দিকীকে কারাগারে পাঠানো হয়েছে। মঙ্গলবার দুপুরে শুনানি শেষে মহানগর হাকিমের আদালত তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। তবে শুনানিতে লতিফ সিদ্দিকীর পক্ষে কোনো আইনজীবী ছিলেন না। এর আগে দুপুরে ধানমন্ডি থানায় আত্মসমর্পণ করেন তিনি। পরে তাকে গ্রেপ্তার দেখিয়ে নিম্ন আদালতে নেওয়া হয়। দুদিনের নাটকীয়তার পর অবশেষে কারাগারে ঠাঁই হলো হজ নিয়ে মন্তব্য করে বিতর্ক সৃষ্টিকারী, মন্ত্রিত্ব ও দলীয় পদ খোয়ানো আব্দুল লতিফ সিদ্দিকীর। গত 28 সেপ্টেম্বর নিউ ইয়র্কে হজ নিয়ে মন্তব্য করার পর গত রোববার রাতে তিনি দেশে ফেরেন। মঙ্গলবার দুপুরে ধানমন্ডি থানায় আত্মসমর্পণ করেন। তার নামে যে সমস্ত মামলা আছে, মামলাগুলো তিনি ফেস করবেন। আইন যেভাবে তাকে আইন যেভাবে চলে সেভাবে উনি করবেন। পরে তাকে গ্রেপ্তার দেখিয়ে মুখ্য মহানগর হাকিম আদালতে হাজির করা হয়। হজ নিয়ে মানহানিকর বক্তব্য দেওয়ার অভিযোগে এক আইনজীবীর দায়ের করা মামলা শুনানি শেষে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। শুনানিতে লতিফ সিদ্দিকীর পক্ষে কোনো আইনজীবী ছিল না। তার বিরুদ্ধে সারা দেশে এমন 22টি মামলা রয়েছে। আদালত থেকে লতিফ সিদ্দিকীকে কারাগারে নেওয়ার সময় আইনজীবী ও বিক্ষুব্ধ জনতা তাকে জুতা দেখায় এবং তার গাড়িতে জুতা ছুঁড়ে মারে। কারা ফটকে পৌঁছার পর পকেট ফটক দিয়ে কারাগারে ঢুকতে অস্বীকৃতি জানান লতিফ সিদ্দিকী। বেশ কিছুক্ষণ ফটকের সামনে দাঁড়িয়ে থাকার কারাগারের সিনিয়র সুপার ফরমান আলী মূল ফটক খুলে বের হয়ে আসলে লতিফ সিদ্দিকী কারাগারে ঢোকেন। লাইজুল ইসলাম, দেশ টিভি, ঢাকা। লতিফ সিদ্দিকীকে গ্রেপ্তারের মধ্য দিয়ে প্রমাণ হয়েছে, অন্যায়কারী যত শক্তিশালী হোক না কেন প্রধানমন্ত্রী কাউকেই ছাড় দেন না, বললেন আওয়ামী লীগ নেতারা। দলের কুষ্টিয়া জেলা সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম বলেছেন, যারা বাংলাদেশ এবং বঙ্গবন্ধুকে মেনে নিতে পারেনি তাদের ষড়যন্ত্র এখনো, এজন্য নেতাকর্মীদের আরো গঠিত হয়ে দলকে শক্তিশালী করতে হবে। কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের সম্মেলন উপলক্ষে মঙ্গলবার সকাল থেকে মিছিল নিয়ে কুষ্টিয়া ইসলামিক কলেজ মাঠে থাকেন দলের বিভিন্ন ওয়ার্ড ও উপজেলার নেতাকর্মীরা। জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিনব্যাপী সম্মেলনের উদ্বোধন করেন দলের সাধারণ সম্পাদক ও এলজিআরডি মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম। পরে নেতাকর্মীদের উদ্দেশ্যে দেওয়া বক্তব্যে সৈয়দ আশরাফ বলেন, স্বাধীনতা বিরোধীরা ইতিহাস বিকৃতির মাধ্যমে এখনো দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। দেশকে আরো গতিশীল করতে সক্রিয় হওয়ার তাগিদ দেন তিনি। 16ই ডিসেম্বর আমরা আমাদের বিজয় পেয়েছি, কিন্তু যুদ্ধ কিন্তু শেষ হয় নাই। আমাদের দলকে আরো গতিশীল করতে হবে, আরো সংগঠিত করতে হবে। আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ বলেন, যত চেষ্টাই করুক অসাংবিধানিকভাবে সরকার উৎখাত করতে পারবে না বিএনপি। এ সময় লতিফ সিদ্দিকীর প্রসঙ্গ উল্লেখ করে যে কোনো অন্যায়ের বিরুদ্ধে ব্যবস্থা নিতে প্রধানমন্ত্রী দৃঢ় প্রতিজ্ঞ বলে তিনি মন্তব্য করেন। লতিফ সিদ্দিকী হঠাৎ করে গত পরশুদিন রাত্রে উনি আবার বাংলাদেশে এসেছেন। এই জন্য আমাদের অনেক মহল থেকে আবার সুশ্রুড়ি দিয়ে আবার দেশের মধ্যে একটা অস্থিতি করার চেষ্টা করছেন। কিন্তু আমরা বারবার বলেছি, জননেত্রী শেখ হাসিনা সকল অন্যায় বিরুদ্ধে সোচ্চার। কোন অন্যায়কারীকে আমার নেত্রী কখনো প্রশ্রয় দেয় নাই। সেই দলের যে পর্যায়ে যত বড় শীর্ষ নেতাই হোক না কেন, লতিফ সিদ্দিকী তার প্রমাণ। শীর্ষ পর্যায়ে ছিলেন, প্রেসিডেন্ট মেম্বার, তার দীর্ঘ রাজনৈতিক ঐতিহ্য ছিল, তাকে ছাড় দেয় নাই। আপেল মাহমুদ, নিউজ ডেস্ক, দেশ টিভি। এদিকে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে গ্রেপ্তার করতে বাধ্য হয়েছে। বিকেলে রাজধানীতে এক অনুষ্ঠানে তিনি বলেন, সরকার এখন জোর জবরদস্তিমূলকভাবে রাষ্ট্র পরিচালনা করছে, দেশ মহাসংকটে রয়েছে মন্তব্য করে ফখরুল বলেন, বিএনপিকে দমাতে গুম খুনের রাজনীতি বেছে নিয়েছে সরকার। তিনি বলেন, হেয় করতেই বিএনপি চেয়ারপারসনের নামে মিথ্যা ও ভিত্তিহীন মামলা দেওয়া হয়েছে। এক দেশে দুই ধরনের আইন চলছে। লতিফ সিদ্দিকী সম্পর্কে যা বলার আমি বলে দিই,
প্রেস কনফারেন্স করে বলছি, শুধু একটি কথাই বলতে চাই যে জনগণের চাপে আজকে তারা বাধ্য হয়েছে তাকে কারাগারে দেশনেত্রীর বিরুদ্ধে যে মামলা, সে মামলার কোনো ভিত্তিই নেই। রাজনৈতিক উদ্দেশ্যে তাকে জোর প্রতিপন্ন করা, গণতন্ত্রের আন্দোলনকে রুদ্ধ করে দেওয়ার জন্যই এই মামলাগুলো করা হয়েছে। ৭১-এর মানবতা বিরোধী অপরাধের মামলায় সর্বোচ্চ আদালতের দেওয়া চূড়ান্ত রায় পুনর্বিবেচনার জন্য আবেদন করা যাবে। এক্ষেত্রে পূর্ণাঙ্গ রায় প্রকাশের 15 দিনের মধ্যেই সেই আবেদন করতে হবে। তবে এই আবেদন আপিলের সমকক্ষ হবে না এবং আপিল বিভাগ অগ্রাধিকার ভিত্তিতে তা নিষ্পত্তি করবে। মানবতা বিরোধী অপরাধে ফাঁসি কার্যকর হওয়া রাজাকার কাদের মোল্লার মামলায় চূড়ান্ত রায় পুনর্বিবেচনার আবেদন খারিজের পূর্ণাঙ্গ রায়ে এসব বিষয় স্পষ্ট করা হয়েছে। শাহাদাত হোসেনের রিপোর্ট। মুক্তিযুদ্ধের সময় মানবতা বিরোধী অপরাধের মামলায় সুপ্রিম কোর্টের আপিল বিভাগের চূড়ান্ত রায় পুনর্বিবেচনার আবেদন করা যাবে কিনা এই নিয়ে বিতর্ক চলছিল। আর এই বিতর্ক শুরু হয় যুদ্ধাপরাধী আব্দুল কাদের মোল্লার মৃত্যুদণ্ডাদেশের রায় পুনর্বিবেচনার আবেদন ও তাকে খালাস দেওয়া দুটি আবেদন যখন একই সাথে খারিজ করে দেয় আপিল বিভাগ। এবং খারিজ আদেশের পূর্ণাঙ্গ কপির অভাবে এতদিন নিশ্চিত হওয়া যাচ্ছিল না রায় পুনর্বিবেচনার আবেদন আদৌ করা যাবে কি যাবে না। মঙ্গলবার সেই পূর্ণাঙ্গ রায় প্রকাশ করে বিষয়টি পরিষ্কার করেছে আপিল বিভাগ। রায় বলা হয়েছে, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন 1973-এর অধীনে দায়ের মামলায় আপিল বিভাগের রায় পুনর্বিবেচনার আবেদন গ্রহণযোগ্য হবে। সাধারণ মামলার ক্ষেত্রে পুনর্বিবেচনার জন্য 30 দিনের সময় দেয়া হলেও এই আইনের মামলায় সময় পাওয়া যাবে 15 দিন। আর এই আবেদন আপিল বিভাগ অগ্রাধিকার ভিত্তিতে নিষ্পত্তি করবে। ট্রাইব্যুনালের দেওয়া মৃত্যুদণ্ডের রায় আপিল বিভাগ বহাল রাখলে এবং আসামি পক্ষ রায় পুনর্বিবেচনার আবেদন করলে তা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত ফাঁসি কার্যকর করা যাবে না। এদিকে আপিল বিভাগের রায় পুনর্বিবেচনার সুযোগ থাকায় দেলোয়ার হোসেন সাঈদীর আমৃত্যু কারাদণ্ডাদেশ পুনর্বিবেচনা করে বিচার আদালতের দেওয়া ফাঁসির আদেশ বহাল রাখার আবেদন করবে রাষ্ট্রপক্ষ। জন্য অ্যাপ্লাই করা হয়েছে। রায়টা পাওয়ার পরেই বিচার বিশ্লেষণ করে দেখা যাবে যে আমরা রিভিউ করব কি করব না। তো একটি নিশ্চিত হয়ে গেছে যে রিভিউ যদি চলে সেটা রাষ্ট্রপক্ষের থেকে রিভিউ চলবে এবং আসামি পক্ষের থেকে রিভিউ চলবে। আরেক যুদ্ধাপরাধী কামারুজ্জামানের মৃত্যুদণ্ডাদেশ বহাল রাখলেও আপিল বিভাগ এখনো পূর্ণাঙ্গ রায় প্রকাশ করেনি। রায়ের কপি পেলেই তা পুনর্বিবেচনার আবেদন করবেন তার আইনজীবীরা। এতদিন পর্যন্ত তো বলা হয়েছে যে রিভিউই চলে না। এখন আমরা পুঙ্খানুপুঙ্খানু রূপে যে রায়টা দণ্ডাদেশ বহাল রাখা হয়েছে এবং আমাদের এখানে রিভিউ করার জন্য কতটা স্কোপ সুযোগ দেওয়া হয়েছে সেটা আমরা পর্যালোচনা করব। শাহাদাত হোসেন, দেশ টিভি, ঢাকা। অষ্টাদশ সার্ক শীর্ষ সম্মেলনে সদস্যভুক্ত দেশগুলোর মধ্যে বহুল প্রত্যাশিত যাত্রী ও পণ্য পরিবহনে রেল ও সড়ক পথে যোগাযোগ বিষয়ক দুটি চুক্তি এবার হচ্ছে না। তবে বিদ্যুৎ সহযোগিতা বিষয়ক চুক্তির ব্যাপারে এখনো আশা ছাড়েনি বাংলাদেশ। কাঠমান্ডুতে পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠকে কথা জানান পররাষ্ট্রমন্ত্রী A.H. মাহমুদ আলী। বলেন, সভায় এই অঞ্চলের মানুষের উন্নয়নের স্বার্থে আঞ্চলিক প্রকল্পগুলোর উপযুক্ত সময়ে বাস্তবায়নের উপর গুরুত্ব দিয়েছে সদস্য রাষ্ট্রগুলো। আগামীকাল কাঠমান্ডুর রাষ্ট্রীয় সভাগৃহে শুরু হচ্ছে সার্কের 18তম শীর্ষ সম্মেলন। মুখলিসুর রহমান নয়নের ক্যামেরায় নজিবুল ইসলামকে সঙ্গে নিয়ে জয় যাদবের রিপোর্ট। শান্তি ও সমৃদ্ধির জন্য আরো ঘনিষ্ঠ সম্পর্ক এই প্রতিপাদ্যকে সামনে রেখে নেপালের রাজধানী কাঠমান্ডুতে বুধবার শুরু হচ্ছে 18তম সার্ক শীর্ষ সম্মেলন। এবার সম্মেলনের মূল ফোকাস ছিল সদস্য দেশগুলোর মধ্যে যাত্রী ও পণ্য পরিবহনে রেল ও সড়ক পথে যোগাযোগ বিষয়ক দুটি চুক্তি এবং সার্ক বিদ্যুৎ সহযোগিতা বিষয়ক চুক্তি। সদস্য দেশগুলোর পররাষ্ট্র সচিব পর্যায়ের টানা দুদিনের বৈঠকে এই নিয়ে কোনো সুরাহা না হওয়ায় বিষয়টি গড়ায় পররাষ্ট্র মন্ত্রী পর্যায়ের কাউন্সিল অফ মিনিস্টার্সে। কিন্তু এখানেও এক হতে পারেননি সদস্য দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীরা। যে তিনটা বিষয়ে আমরা আশা করছিলাম যে চুক্তি হবে, তাই তো? চুক্তি হবে, স্বাক্ষরিত হবে, চুক্তি স্বাক্ষরিত হবে। তো সেটি তো একটু অসুবিধার মধ্যে পড়ে গিয়েছে। তা আমরা এখনো আশাবাদী, বাংলাদেশ এখনো চেষ্টা করে যাচ্ছে যে অন্তত একটি তার মধ্যে যেটা এনার্জি কোঅপারেশন এগ্রিমেন্ট, ইলেকট্রিসিটি, বিদ্যুতের জন্য। সন্ধ্যায় সংবাদ ব্রিফিং এ পররাষ্ট্র মন্ত্রী বলেন, যোগাযোগ বিষয়ক চুক্তি না হলেও বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে একমত হয়ে ভুক্ত 8টি দেশকে পর্যবেক্ষক গ্রহণের ব্যাপারে একটি নিষেধাজ্ঞা আছে। এই মামলাগুলো করা হয়েছে।
একাত্তরের মানবতা বিরোধী অপরাধের মামলায় সর্বোচ্চ আদালতের দেওয়া চূড়ান্ত রায় আদালত থেকে লতিফ সিদ্দিকীকে কারাগারে নেওয়ার সময় আইনজীবী ও বিক্ষুব্ধ জনতা তাকে জুতা দেখায় এবং তার গাড়িতে জুতা ছুঁড়ে মারে। কারো ফটকে পৌঁছার পর পকেট ফটক দিয়ে মানবতা বিরোধী অপরাধের চূড়ান্ত রায় রিভিউর আবেদন করা যাবে। কাদের মোল্লার রায় পুনর্বিবেচনার আবেদনের পূর্ণাঙ্গ খারিজাদেশ প্রকাশ। তার শীর্ষ লাইজুল ইসলাম, দেশ টিভি, ঢাকা। লতিফ সিদ্দিকীকে গ্রেপ্তারের মধ্য দিয়ে প্রমাণ হয়েছে অন্যায়কারী যত শক্তিশালী হোক না কেন লতিফ সিদ্দিকী সাহেব সম্পর্কে যা বলার আমি বলে দিই, প্রেস কনফারেন্স করে বলি। শুধু একটি কথাই বলতে চাই যে জনগণের এর মামলায় আপিল বিভাগের রায় পুনর্বিবেচনার আবেদন গ্রহণযোগ্য হবে। সাধারণ মামলার ক্ষেত্রে পুনর্বিবেচনার জন্য 30 দিনের সময় দেয়া হলেও এই আইনের মামলায় সময় পাওয়া যাবে 15 দিন। এতদিন পর্যন্ত তো বলা হয়েছে যে রিভিউই চলে না। এখন আমরা পুঙ্খানুপুঙ্খানু রূপে যে রায়টা দণ্ডাদেশ। হোসেন, দেশ টিভি, ঢাকা। অষ্টাদশ সার্ক শীর্ষ সম্মেলনে সদস্যভুক্ত দেশগুলোর মধ্যে বহুল প্রত্যাশিত যাত্রী ও পণ্য পরিবারকে হজ নিয়ে মন্তব্য করার পর গত রোববার রাতে তিনি দেশে ফেরেন। মঙ্গলবার দুপুরে ধানমন্ডি থানায় আত্মসমর্পণ করেন। তার নামে যে সমস্ত মামলা আছে মামলাগুলো তিনি ফেস করবেন। আসামি পক্ষ রায় পুনর্বিবেচনার আবেদন করলে তা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত ফাঁসি কার্যকর করা যাবে না। এদিকে আপিল বিভাগের রায় পুনর্বিবেচনার সুযোগ থাকায় দেশে দেওয়া বক্তব্যে সৈয়দ আশরাফ বলেন, স্বাধীনতা বিরোধীরা ইতিহাস বিকৃতির মাধ্যমে এখনো দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। দেশকে আরো গতিশীল করতে সক্রিয় হওয়ার তাগিদ। সভায় শুরু হচ্ছে সার্কের 18তম শীর্ষ সম্মেলন। মুখলেসুর রহমান নয়নের ক্যামেরায় নজিবুল ইসলামকে সঙ্গে নিয়ে জয় যাদবের রিপোর্ট। এবার সংবাদ শিরোনাম, এবার নিয়ে যাব পুরো সংবাদে। আত্মসমর্পণের পর ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়ার মামলায় আব্দুল লতিফ সিদ্দিকীকে কারাগারে পাঠানো হয়েছে। সার্ক শীর্ষ সম্মেলন কাল শুরু। কাঠমান্ডুতে শীর্ষ নেতারা, পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠক। যাত্রী ও পণ্য পরিবহনের রেল ও সড়ক পথে যোগাযোগের দুটি চুক্তি হচ্ছে না। বিদ্যুৎ জ্বালানির সাফল্যে ঢুকেছে ব্যর্থতা ও গোজামিল, বলছেন বিশেষজ্ঞরা। অপচয় ও দুর্নীতি রোধে অচিরেই প্রিপেড মিটার, বললেন রেখে নেপালের রাজধানী কাঠমান্ডুতে বুধবার শুরু হচ্ছে 18তম সার্ক শীর্ষ সম্মেলন। এবার সম্মেলনের মূল ফোকাস ছিল সদস্য দেশগুলোর মধ্যে। পরশুদিন রাত্রে উনি আবার বাংলাদেশে এসেছেন। এই জন্য আমাদের অনেক মহল থেকে আবার সুশ্রুড়ি দিয়ে আবার দেশের মধ্যে একটা অস্থিতি করার চেষ্টা করছেন, কিন্তু আমরা বারবার বলেছি। শীর্ষ সম্মেলন। মুখলেসুর রহমান নয়নের ক্যামেরায় নজিবুল ইসলামকে সঙ্গে নিয়ে জয় যাদবের রিপোর্ট। শান্তি ও সমৃদ্ধির জন্য আরো ঘনিষ্ঠ করবো কি করব না, তো একটি নিশ্চিত হয়ে গেছে যে রিভিউ যদি চলে সেটা রাষ্ট্রপক্ষের থেকে রিভিউ চলবে এবং আসামি পক্ষের থেকে রিভিউ চলবে। আরেক যুদ্ধাপরাধী উন্নয়নের স্বার্থে আঞ্চলিক প্রকল্পগুলোর উপযুক্ত সময়ে বাস্তবায়নের উপর গুরুত্ব দিয়েছে সদস্য রাষ্ট্রগুলো। আগামীকাল কাঠমান্ডুর রাষ্ট্রীয় সভাগৃহে শুরু হচ্ছে সার্কের আপিল বিভাগ বহাল রাখলে এবং আসামি পক্ষ রায় পুনর্বিবেচনার আবেদন করলে তা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত ফাঁসি কার্যকর করা যাবে না। এদিকে আপিল বিভাগের পররাষ্ট্রমন্ত্রীরা যে 3টা বিষয়ে আমরা আশা করছিলাম যে চুক্তি হবে, তাই তো? চুক্তি হবে, স্বাক্ষরিত হবে। চুক্তি এখন পর্যন্ত তো বলা হয়েছে যে রিভিউই চলে না। এখন আমরা পুঙ্খানুপুঙ্খানু রূপে যে রায়টা দণ্ডাদেশ বহাল রাখা হয়েছে। নেওয়ার সময় আইনজীবী ও বিক্ষুব্ধ জনতা তাকে জুতা দেখায় এবং তার গাড়িতে জুতা ছুঁড়ে মারে। কারো ফটকে পৌঁছার পর পকেট ফটক দিয়ে কারাগারে ঢুকতে অস্বীকৃতি জানান লতিফ।